আসসালামু আলাইকুম। বেঙ্গল কিচেনে স্বাগত জানিয়ে আমি আবার ফিরে এসেছি আপনার সামনে। দেখতে থাকুন বন্ধুরা। আমি চানা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালে টিফিন বানাবো বলে। এবার চানা ভিজিয়ে রেখেছিলাম, এবার এগুলো আমি বয়েল করে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা প্রথমেই আসলে সাবস্ক্রাইবার করে বেল আইকনটা ক্লিক করে যাতে ইয়ামি রেসিপি সবার আগে পৌঁছে যাবে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে এবার চানাগুলো ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। সমস্ত চানাগুলো দিয়ে দিলাম। যারা সাবস্ক্রাইবার করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। এবার আমি 2 বাটি পানি দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে আমি সিদ্ধ করতে বসে দেবো। ফেসবুকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে দেবেন, লাইক করবেন, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। গ্যাস জ্বালিয়ে প্রেসারটা বসিয়ে দিলাম, 4-5টা সিটি দেওয়ার পর আমার বয়েল হয়ে যাবে চানা। এবার একটা মিক্সির জার নিলাম, মিক্সির জারের মধ্যে পেঁয়াজ দিলাম, দুটো ছোটো সাইজ পেঁয়াজ, একটা টমেটো দিলাম, দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এই পেস্ট করা আমার হয়ে গেছে। এবার ছোলাও মানে চানা বয়েল হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, অয়েল দিয়ে দিলাম, দিয়ে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, ফেসবুকে যে বন্ধুরা একটি পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, তাতে আমি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে পাশে থাকবেন বন্ধুরা। বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করবেন, লাইক করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবারে এতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার বন্ধুরা, আমার এই ছোটো চ্যানেলটিকে আপনাদের সহযোগিতায় বড় হতে আপনারা পাশে থাকবেন। পাশে থাকলে অবশ্যই আমি বাড়তে পারবো, কিছু করতে পারবো। এবার আপনারা যদি আপনাদের পাশে থাকবো, তাই আমি আরও ভালো ভালো রেসিপি দেখাতে পারবো। আপনারা যদি এইভাবে পাশে থাকেন আমার আরও উৎসাহ বাড়বে। এবার আমি ওই তেলের মধ্যে লং, দারচিনি, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। নাড়াচাড়া করে এইভাবে কষে নেব। এবার এই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষে নেব। আমার এই ছোটো ছোটো রেসিপি আপনার যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, কাসুরি মেথি দিয়ে দিলাম। চানাতে আমার লবণ দেওয়া ছিল, সেই জন্য অল্প লবণ দিলাম, আবার চেক করে দেবো যদি লাগে। এবার ভালো করে মশলাটা কষে নেব। কষা হয়ে গেছে, চানাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষে নেব। আমি নাড়াচাড়া করে ভালো করে কষিলাম। আমি আগে থেকে চানা তুলে রেখেছিলাম, ওইটা ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার পনিরগুলোও দিয়ে দিলাম, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার ওর মধ্যে কষে নেব। আমি ভালো করে কষে নিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসতে ঢাকনা খুলে দেখব। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা চাপা দিয়ে দেন, আবার এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। দেখুন পরিবেশন করে দেখাচ্ছি এবার রান্না কমপ্লিট, কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। সরি, ধনেপাতা দিয়েছিলাম, অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, তার জন্য সরি বন্ধুরা। ধনেপাতা দিয়ে দেবেন আপনারা। এবার দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা ইয়েমে, খেতেও তো অসাধারণ হয়েছিল। চানা মশলা একদম অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা রেসিপি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।